প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2024 ব্যাচ আছো, অর্থাৎ যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, শ্রেণীতে আবেদন করেছো এবং কলেজ নিশ্চয়ন করেছো, তাদের এখন কলেজে ভর্তি হওয়ার পালা। কলেজে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে সে সম্পর্কে আমি আজ বিস্তারিত বলবো। তোমরা যারা কলেজে ভর্তি হতে চাচ্ছ, তাদের কিছু ডকুমেন্ট ও কাগজপত্র প্রস্তুত রাখতেই হবে, যেমন এসএসসি রেজাল্ট এর মূল কপি, প্রশংসাপত্র, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো স্কুল থেকে সংগ্রহ করতে হবে এবং কাগজপত্রগুলো ফটোকপি করতে হবে। এছাড়া ভর্তির ফর্ম পূরণের জন্য কিছু নিয়ম কানুন আছে, যেমন প্রথমে কলেজ থেকে ভর্তির ফর্ম সংগ্রহ করতে হবে। এই ভর্তির ফর্ম কিন্তু তোমাদের কলেজ অফিস ছাড়া এই অন্যান্য কম্পিউটার দোকানে পাবে না। আর কিছু কিছু কলেজ আছে, সেখানে কলেজের অফিস রুম ছাড়াও কলেজের পাশে দু একটা নির্দিষ্ট কম্পিউটারের দোকান আছে, ওখান থেকে তোমরা ভর্তির ফর্ম সংগ্রহ করতে পারো। হয়তো দু একটা কলেজে এরকম থাকতে পারে, তবে মনে রাখবে বেশিরভাগ কলেজে ভর্তির ফর্ম কিন্তু কলেজ অফিস থেকে সংগ্রহ করতে হয়। তারপর দেখি কি বলছে, ফর্মে থাকা সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। দেখো, ফর্মে থাকা সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে, এটা কি জন্য বলছে? কারণ অনেক সময় ফর্মে তোমার নাম বা তোমার মা অথবা তোমার বাবার নাম অথবা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলা কিন্তু অনেক সময় ভুল হয়ে থাকে। অর্থাৎ একটা অক্ষর ভুল হওয়ার জন্য তোমার ভর্তি ফর্ম বাতিল। এই জন্য যারা ফর্ম পূরণে বিশেষ অভিজ্ঞ তাদের দিয়ে কিন্তু ফর্ম পূরণ করাবা। দেখো, বিশেষ করে সাবজেক্ট কোডটি মনোযোগ দিয়ে পূরণ করতে হবে। দেখো, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাবজেক্ট কোড, মনে করো তোমার বাংলা সাবজেক্ট কোড আছে 112, কিন্তু 112 জায়গায় যদি 102 দিয়ে থাকে কেউ, তাহলে কিন্তু অন্য সাবজেক্ট চলে আসবে। সাবজেক্ট কোড আছে 102, কিন্তু ওই জায়গায় যদি 103 দিয়ে থাকে, তাহলে কিন্তু তোমার সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। কম্পিউটার বেশি দক্ষ তাদের দিয়ে অ্যাপ্লাই করাবা, যাতে পরবর্তীতে ভুল না হয়। তারপরে বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে, যেমন দেখো কি বলছে, বিশেষ করে সাবজেক্ট কোডটি মনোযোগ দিয়ে পূরণ করতে হবে। সাবজেক্ট কোডের কথা বলছে, অর্থাৎ সাবজেক্ট কোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা যখন কোনো কম্পিউটার দোকানে ভর্তির ফর্ম সংগ্রহ করতে যাবা, ওই সময় কিন্তু সাবজেক্ট কোড যদি একটু ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু অন্য সাবজেক্ট চলে আসবে। অর্থাৎ সাবজেক্ট কোড সঠিকভাবে দিতে হবে এবং দেখতে হবে যে কোন সাবজেক্টের কোন বিষয় কোড, খেয়াল রাখতে হবে কোন কোন সাবজেক্টের কোন কোন, এই কোডটা জানলে তোমরা সাবজেক্টগুলো সঠিকভাবে কনফার্ম করতে পারবা। যদি ভুল করে থাকো তাহলে কিন্তু এর সাথে বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে, যেমন কোনো কোটা থাকলে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা অথবা এডুকেশন কোটা, এগুলো থাকলে পূরণ করে দেবা। কোটা থাকলে পূরণ করে দেবা। যদি কোটাগুলো পূরণ করো, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের বৃত্তি পাওয়ার সম্ভাবনা 99% থাকবে। তারপর দেখো 3 নম্বর বলছে, শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ও স্ট্যাম্প সাইজের ছবি 4 থেকে 6 কপি। দেখো বলছে, পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি 2 থেকে 4 কপি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি 2টা, পিতামাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি, এগুলাই নিয়ে যেতে হবে। এবং এর সাথে নিয়ে যেতে হবে তোমাদের এসএসসির প্রশংসাপত্র, এবং এই কাগজগুলোর সাথে তোমাদেরকে অবশ্যই প্রশংসাপত্র নিয়ে যেতে হবে। এখানে কিন্তু এই প্রশংসাপত্র উল্লেখ করা নাই। দেখো, এখানে লাস্টে একটা নোট দিয়েছে যে সরকারি বেসরকারি যে কোনো কলেজে ভর্তি হতে গেলে তাদের নির্দিষ্ট ভর্তি ফি সময় মতো দিয়ে কলেজে ভর্তি হতে হবে। যে কোনো কলেজে ভর্তি হও না কেন, তোমাদের কিন্তু ভর্তি ফি দিয়ে তারপরে ভর্তি কনফার্ম করতে হবে। তো তোমরা যেই কলেজে ভর্তি হও না কেন, তোমরা আগে জেনে নেবা